বর্তমানে ইরান বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ তাদের অর্থনীতিকে প্রভাবিত করছে। তবে দেশটি তার সামরিক সক্ষমতা বজায় রাখার চেষ্টা করছে এবং বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের রাজনৈতিক ব্যবস্থা কিছুটা জটিল এবং দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও ইরান বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি রয়েছে। এগুলো দেশের বিভিন্ন স্থানে অবস্থিত এবং তাদের সামরিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের নিয়মিত বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস এবং বিমান বাহিনী, নৌবাহিনীর জন্য আলাদা আলাদা ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে অস্ত্রশস্ত্র, সরঞ্জাম এবং সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের কিছু ভূগর্ভস্থ ঘাঁটিও রয়েছে, যা তাদের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইরানের মূল অর্থনীতি প্রধানত তেল রপ্তানির উপর নির্ভরশীল। তেল রপ্তানি তাদের আয়ের সবচেয়ে বড় উৎস। তবে তাদের অর্থনীতিতে কৃষি এবং শিল্প খাতও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বিভিন্ন ধরনের কৃষিপণ্য যেমন গম, চাল, ফলমূল ইত্যাদি উৎপাদন করে। শিল্প খাতে টেক্সটাইল, পেট্রোকেমিক্যালস, নির্মাণ সামগ্রী এবং ধাতু শিল্পের মতো বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের তেলের দামের ওঠানামার কারণে তাদের অর্থনীতি অনেক নির্ভরশীল এবং দুর্বল। ইরান পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় একটি দেশ। এখানে দেখার অনেক জায়গা আছে, যেমন ঐতিহাসিক স্থান, প্রাচীন মসজিদ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং জমজমাট বাজার। ইস্পাহান, সিরাজ এবং তেহরানের মতো শহরগুলো তাদের ঐতিহাসিক স্থান এবং স্থাপত্যের জন্য বিখ্যাত। এছাড়া ইরানের মরুভূমি, পাহাড় এবং উপসাগরের তীরবর্তী এলাকাগুলো পর্যটকদের আকর্ষণ করে। ইরানিরা বন্ধুত্বপূর্ণ এবং আতিথেয়তাপূর্ণ, তাই পর্যটকরা সেখানে গিয়ে ভালো অভিজ্ঞতা। ইরানের বিশ্ববিখ্যাত খাবারগুলোর মধ্যে কেবাব, খোরেস্ত আর পোলাও খুব জনপ্রিয়। কেবাব সাধারণত মাংস গ্রিল করে বানানো হয়, আর খোরেস্ত হল বিভিন্ন ধরনের ঝোল যা মাংস আর সবজি দিয়ে তৈরি হয়। পোলাও হল এক ধরনের ভাত রান্না যা মাংস, সরসরাত আর মশলা দিয়ে তৈরি হয়। এই খাবারগুলো ইরানের সবাই খায়, বিশেষ করে পরিবার আর বন্ধুদের সাথে মিলে। বিভিন্ন অনুষ্ঠানে এগুলোর চাহিদা খুব বেশি। আর পর্যটকদের কাছেও ইরানের খাবার বেশ জনপ্রিয়, কারণ এর স্বাদ আর গন্ধ অসাধারণ। তেহরান, ইস্পাহান, সিরাজের মতো বড় শহরগুলোতে আপনি বিভিন্ন ধরনের রেস্তোরাঁ পাবেন, যেখানে আপনি এই ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে পারেন। অনেক পর্যটক স্থানীয় বাড়িতে থেকে সরাসরি এই খাবারগুলো তৈরি করা দেখেন এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। সামগ্রিকভাবে ইরানের খাবার একটি অনন্য অভিজ্ঞতা, যা ইরানের সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে জড়িত। সাধারণভাবে ইরানে মদ বিক্রি এবং পান করা নিষেধ, তবে কিছু অমুসলিম সম্প্রদায়ের লোকেদের জন্য কিছু ব্যতিক্রম আছে। তারা নির্দিষ্ট নিয়ম মেনে নিজেদের ব্যবহারের জন্য মদ তৈরি করতে পারে, আর বিদেশি পর্যটকদের জন্যও কিছু বিশেষ ব্যবস্থা থাকতে পারে। তবে প্রকাশ্যে মদ পান করা এখনও কঠোরভাবে নিয়ন্ত্রিত। ইস্পাহান ইরানের একটা খুব পুরনো শহর এবং এটি তার সুন্দর স্থাপত্য এবং ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত। এখানে অনেক সুন্দর মসজিদ, প্রাসাদ, বাগান এবং ব্রিজ আছে, যেমন নকশে জাহান স্কোয়ার, শাহ মসজিদ, শেখ লোতফাল্লা মসজিদ এবং সিওসেপোল ব্রিজ। এগুলো সবই দেখার মতো জায়গা। ইস্পাহানকে প্রায় অর্ধেক বিশ্ব বলা হয়, কারণ এখানে এত সুন্দর জিনিস আছে।